শরীরের গন্ধে আমার বাবার গন্ধ মিশে আছে, আমার সাথে তার ইশারা আছে। যে শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তারা আমার বাবার কত প্রিয় সেটা তিনি আমায় বলে গেছেন। আমি দুঃখিত যে আমাদের আজকের প্রধান অতিথি কোনো একটি পারিবারিক কারণে আজ চট্টগ্রাম আসতে পারেননি, শত চেষ্টা করেও বা শত আগ্রহ থাকা সত্ত্বেও। নজরুল ইসলাম খান চাচা, কিন্তু আমি গত এক সপ্তাহে বা 10 দিনে শিখেছি কোনো দুঃখ কোনো শোক চট্টগ্রামবাসী আমাকে মনে ধারণ করতে দেবে না। আমি কান্না করবার সুযোগ পাইনি, আমি শোক সন্তপ্ত থাকবার সুযোগ পাইনি, কেননা আপনারা আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন আজ 12টা দিন। একটি মুহূর্তের জন্য আমাকে কষ্ট পেতে দেননি, আমাকে আমার বাবার স্মৃতিতে ডুবে কান্নায় মূর্ছা যাওয়ার মতো সুযোগটা আপনারা দেননি। সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমার ধন্যবাদ জানাতেই হবে। আমি আজ স্মরণ করতে চাই গতকাল 7ই মার্চ ছিল। এই 7ই মার্চ 19 বছর আগে আমাদের নেতা বিএনপি প্রধান কান্ডারি আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কারাবন্দী দিবস। আজ থেকে 19 বছর আগে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত এসেছিল, তাকে এভাবে ন্যাক্কারজনকভাবে কারাবন্দী করে নিয়ে এবং অত্যাচার করে সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমি 19 বছর আগের সমস্যাগুলো এখনো দেখতে পাচ্ছি, আমি রাষ্ট্রীয়ভাবে দেখতে পাচ্ছি, কখনো কখনো দলেও দেখতে পাচ্ছি। সেটি হলো ঐক্যের বিষয়টি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন এই ষড়যন্ত্র থামবে না। যৌবনে যে বিপ্লবের প্রতিজ্ঞা নিয়ে জীবনকে তুচ্ছ করে যে লড়াই শুরু করেছিলেন আব্দুল্লাহ আল নোমান, সেই লড়াইয়ের একজন সহযাত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আব্দুল্লাহ আল নোমান অনেক বড় এবং হৃদয়ের মানুষ ছিলেন। এই দেশের যতগুলো সংগ্রাম, প্রতিটি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহ আল নোমান। জীবনে কি পেলেন, জীবনে কি না পেলেন, এটা তার কাছে কখনোই প্রধান ছিলেন না। তুচ্ছ জ্ঞান করেছে সবকিছু ব্যক্তিগত প্রাপ্তিকে। দেখেছেন দেশকে, দেখেছেন মানুষকে, চেয়েছেন এদেশের দুঃখী মানুষের মুখে, কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে কাটি, মজদুর, মেহনতি, সর্বহারা মানুষের মুখে হাসি ফুটাতে।